শার্ক ট্যাঙ্কে ইনভেস্টমেন্ট অফার পেয়েও কেন আমি রিজেক্ট করলাম? I'll tell you why. হাই, আমি শিহাব, পার্কওয়ে ফার্নিচারের ফাউন্ডার। আমার গোল ছিল একটা প্রিমিয়াম সেগমেন্ট ফার্নিচার ব্র্যান্ড তৈরি করা, যেখানে ইউনিক এবং মডার্ন ডিজাইন থাকবে এবং কাস্টমাইজেশনের অপশন থাকবে, এবং অবশ্যই সেটা হবে সবার জন্য অ্যাক্সেসিবল। শার্ক ট্যাঙ্কে গিয়েছিলাম আমার প্যাশন প্রজেক্টটাকে বড় করার জন্য, যেখানে আমার ইনিশিয়াল আস্কিং ছিল 30 লাখ টাকার বিনিময়ে 10% ইকুইটি। শার্ক ট্যাঙ্কের সিলেকশন প্রসেসটা ছিল বেশ কম্পিটিটিভ। 2000-এর বেশি বিজনেস ইনিশিয়ালি অ্যাপ্লাই করে, সেখান থেকে 350 বিজনেসকে তারা শর্ট লিস্ট করে। ফাইনালি মাত্র 50টা বিজনেস আমরা শার্কদের সামনে পিচ করার অপরচুনিটি পাই। ফাইনাল পিচের দিন আমি একটু নার্ভাস ছিলাম। সকালের প্রথম পিচটাই আমার দিতে হয়েছিল। আমার পিচের সময় 5 জন শার্ক উপস্থিত ছিলেন: ফাহিম মাসরুর, কাজী হাসান, সামি আহমেদ, সজান খান মঈন এবং ফাতিন হক। তাদের মধ্যে থেকে 2 জন শার্ক আমার বিজনেস আইডিয়া এবং প্রগ্রেসে ইন্টারেস্টেড হয় এবং ইনভেস্ট করতে চায়। ইনিশিয়াল আস্কিং থেকে কিছুটা ডিফারেন্ট অফার করলেও আমার মনে হয় বিজনেসের জন্য এটা বেনিফিশিয়াল হবে, কারণ তাদের রেলেভেন্ট বিজনেস এক্সপার্টিজ এবং তাদের নেটওয়ার্কের জন্য আমার বিজনেসটা আমার মনে হয় বেটার হবে, তাই আমি তাদের অফারটা অ্যাকসেপ্ট করি। কিন্তু শোয়ের পরে আমরা যখন রিয়েল লাইফে পার্টনারশিপ নিয়ে আলোচনা শুরু করি, তখন আমার মনে হয়েছে আমার এবং শার্কদের ভিশনে একটা ডিফারেন্স আছে। আমার ভিশন ছিল একটা অ্যাফোর্ডেবল লাক্সারি ফার্নিচার ব্র্যান্ড ক্রিয়েট করা, যেটা যে কেউ অ্যাফোর্ড করতে পারবে। বাট শার্কদের ভিশন একটু ডিফারেন্ট ছিল, যেটা আমার কাছে মনে হয়েছে আমার লং টার্ম বিজনেসের ভিশনে রেজোনেট করে না। আর ভিশন যদি ম্যাচ না করে, তাহলে তো আসলে লং টার্মে আমরা ভালো রেজাল্ট পাবো না। সো শার্ক ট্যাঙ্কে আপনারা দেখেছেন আমি অফারটা অ্যাকসেপ্ট করেছি, বাট ইন রিয়েল লাইফ আমি শার্কদের সাথে ডিসকাস করে রেসপেক্টফুলি অফারটা রিজেক্ট করি। শার্ক ট্যাঙ্কে যাওয়ার আগে আমরা 13 মাসে 40 লাখ টাকার বেশি সেল করি, এবং শার্ক ট্যাঙ্কের পরে আমাদের সেল বেড়ে দাঁড়ায় 70 লাখেরও বেশি। 20 মাসে আমাদের টোটাল সেল 1,10 লাখেরও বেশি এসে দাঁড়ায়, এবং আমাদের মান্থলি 15% গ্রোথ রেট। শার্ক ট্যাঙ্কে সবাই ফান্ড রেইজ করতে গেলেও আমার শার্ক ট্যাঙ্কের এক্সপিরিয়েন্স আমাকে শিখিয়েছে ব্যবসার জন্য শুধু ফান্ড রেইজই ইম্পর্টেন্ট না, ভিশন এবং প্যাশনই আসল ডিল ক্লোজার। সো আমার এই অফার রিজেক্ট করার ডিসিশনটা আপনার কি মনে হয় কেমন হয়েছে? কমেন্ট করে জানাবেন। আর আমি আমার ভিডিওগুলোতে আমার বিজনেস এক্সপিরিয়েন্স, বিজনেস স্ট্র্যাটেজি, পার্সোনাল ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট, এগুলো নিয়ে বিভিন্ন ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো স্টে টিউনড উইথ মি।